গতকাল রাতে ছেলেটা রাতের খাবার খাওয়ার সময় বলছিল, মা আমি বিরিয়ানি খাবো। ওকে বললাম, বাবা আজকে যেটা রান্না করেছি সেটাই খাও, কালকে তোমাকে আমি বিরিয়ানি রান্না করে দেব। ও আর কোনো বায়না না করে খাবারটা সুন্দর মতো খেয়ে নিল। আজকে আমি ছেলেটার জন্য বিরিয়ানি রান্না করছি। মাত্র 4 টুকরা মাংস ছিল ঘরে। এই 4 টুকরা মাংস আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম একদিন বিকেলে চিকেন ফ্রাই বানিয়ে দেব। ইদানিং অনেকের হাজবেন্ড কিংবা সন্তানদের দেখি সে রাত দুপুরবেলা ঘুম থেকে উঠে এটা সেটা খাওয়ার জন্য বায়না ধরে, আর তারাও সে রাত দুপুরবেলা রান্না বান্না শুরু করে দেয়। এই ব্যাপারটা আমার কাছে একদম আদিক্ষেতা ছাড়া আর কোনো কিছুই মনে হয় না। আমি কখনোই চাই না আমার সন্তান এতটা অধৈর্য হোক যে কোনো কিছু পাওয়ার জন্য সে কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারবে না। আজকে যদি ওর আবদার পূরণ করার জন্য আমি রাত 2টা-3টার সময় ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দেই, তাহলে কোনো একদিন দেখা যাবে ও তার বউকে ঘুম থেকে খুঁচিয়ে খুঁচিয়ে উঠাবে আর বলবে, আমার জন্য এটা রান্না করো, সেটা রান্না করো, আমার এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে। যে কাজটা আমি আমার ছেলের জন্য বিরক্ত না হয়ে ভালোবেসে করব, সেটা যে অন্য কেউ খুশি মনে ভালোবেসে করবে কিংবা কোনো বিরক্ত হবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? তাছাড়া এইসব অহেতুক কারণে কাউকে ঘুম থেকে তুলে এইরকমভাবে বিরক্তির কারণ হয়ে আমার ছেলেটা বড় হবে, এমনটা আমি কখনোই চাই না। আমি অনেক সময় একটা কথা বলি, সন্তান বড় হয়ে কেমন হবে সেটা অনেকাংশে ডিপেন্ড করে তার বাবা মায়ের ওপরে। কোনো বাবা মাই কখনোই চায় না একজন মানুষ হিসেবে তার সন্তান খারাপ মানুষ হোক। আমরা বাবা মারা বরাবরই আমাদের সন্তানদের জন্য ভালো কিছুই এক্সপেক্ট করি। যাই হোক, বিরিয়ানির মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কারেন্ট নেই বলে আজকের রান্নাটা আমি গ্যাসের চুলাতেই করছি। এ পর্যায়ে আমি প্রেসার কুকারের মধ্যে চালটা কষিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা আমি প্রেসার কুকারের মধ্যেই রান্না করব। এতে করে খুব কম সময় একদম পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে। আমার ছেলেটা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, অবশ্য আমিও বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। এখানে যতটুকু রান্না করেছি আমাদের দুইজনের জন্য এনাফ। পেঁয়াজের বেরেস্তা আর কিশমিশ দিয়ে দিলাম, আর এই দেখেন আমার বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে। বিরিয়ানি খেতে পছন্দ করলেও আমরা কিন্তু সচরাচর বিরিয়ানি খাই না, কারণ আদিত্য যখন ছোট ছিল আমি তখন থেকেই খেয়াল করতাম আতপ চাল কিংবা পোলাওর চাল দিয়ে কোনো খাবার রান্না করে খাওয়ালে আমার ছেলেটার পায়খানা করতে সমস্যা হতো, আর এই সমস্যাটা এখনও রয়ে গিয়েছে। তাই বিরিয়ানিটা খুব পছন্দ করলেও আমি সচরাচর ওকে রান্না করে খাওয়াই না। তো আজকে তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।